আসসালামু আলাইকুম, আমি এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML মাল্টিমিডিয়া। সো আমাদের প্রথমেই জানতে হবে HTML মাল্টিমিডিয়া আসলে কি। সো মাল্টিমিডিয়া হলো অডিও, ভিডিও অথবা অন্যান্য ভিডিওগুলোকে আমরা মাল্টিমিডিয়া বলে থাকি, এবং এই মাল্টিমিডিয়ার সাথে আমরা HTML ব্যবহার করে খুব সহজেই আমরা আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারি। তো আমরা চাইলে কিন্তু এই মাল্টিমিডিয়াগুলো, ভিডিও, অডিও অথবা যে মিডিয়াগুলো আমরা অ্যাড করব সেগুলো কিন্তু আমরা কিছু কন্ট্রোলও দিতে পারি। এবং মাল্টিমিডিয়া ব্যবহার করলে আমাদের ওয়েবসাইটটা আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়। সো আমরা যদি প্রথম একটা ট্যাগ নিয়ে মাল্টিমিডিয়ার কথা বলি, সেটা ভিডিও হতে পারে। সো ভিডিও যদি আমি একটা এই ট্যাগটা লিখে যদি দিই, তাহলে দেখতে পারবো আমাদের এখানে একটা সোর্সের ফাইল দেওয়া আছে। এই ফাইলের ভিতর যখন আমরা ফাইল পথটা দিব, তখনই কিন্তু আমাদের যে ফাইল পথটা দিব অথবা যে ভিডিওর লিঙ্কটা এখানে দিব, পাথটা দিব, সেটা কিন্তু আমাদের দেখতে পাবো। সেটা অনলাইন থেকেও আমরা লিঙ্কটা নিতে পারি, অথবা আমি এখানে অলরেডি একটা ভিডিও এনে রেখেছি short.mp4 নামে। সো এটাকে আমরা যদি ফাইল পাথটা দিয়ে দিই, তাহলে এটা চলে আসবে। সো আমি যদি একটু দিয়ে দিই short.mp4 নামে, সো এটা সেভ করার সাথে সাথে কিন্তু আমরা পাশেই দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে। কিন্তু ভিডিওটা সাইজটা যেহেতু অনেক বড় হয়, এটা আসলে ঠিকমতো আমরা দেখতে পাচ্ছি না, অনেক বড় করে জায়গা নিয়ে ওয়েবসাইটটাতে দখল করছে। সো এটার জন্য আমি আমার কিছু সিএসএস ইউজ করতে পারি, অথবা আমি আমার এইখানেই একটা ক্লাস, প্রিডিফাইন ক্লাস রয়েছে, সেই ক্লাসটা কিন্তু আমি এখানে ইউজ করতে পারি। যেমন আমাদের একটা অ্যাট্রিবিউট আছে, ক্লাসও ইউজ করতে পারি, ক্লাস ইউজ করে অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি, অথবা আমাদের একটা অ্যাট্রিবিউট রয়েছে সেটাও আমরা ইউজ করতে পারি। যেমন অ্যাট্রিবিউটটা হলো হোয়াইট লিখে যদি আমি 300 পিক্সেল লিখে দিই, তখন দেখতে পাবো আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা কিন্তু 300 পিক্সেল হয়ে গেছে। সো এখানে হোয়াইট ছাড়াও আমাদের আরও কিছু অ্যাট্রিবিউট রয়েছে, সেটা ব্যবহার করে আমি কিন্তু ভিডিওটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এখানে যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু ভিডিওটা এসেছে, কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। মানে এখানে কোনো নেক্সট, প্রজিউম অথবা কন্ট্রোলার নাই। তো আমরা কিন্তু একটা কন্ট্রোলার ইউজ করতে পারি। সেটা আমাদের কন্ট্রোলারটা ইউজ করার জন্য কন্ট্রোলস লিখে যখনই আমি এখানে সেভ করব, তখনই আমরা দেখতে পাবো যে আমাদের ভিডিওটার কন্ট্রোলার্স দেখা যাচ্ছে। আমরা সাউন্ড কম বেশি করতে পারছি, এবং ভিডিও প্লে করতে পারতেছি, অথবা ভিডিওটাকে বিগ করতে পারতেছি। এবং এখানে আমরা যদি চাই যে আমরা ভিডিওটা ওপেন হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক চলা শুরু করবে, তখন আমরা লিখব অটো প্লে লিখে যদি আমরা এটাকে সেভ করি, তখনই দেখবো আপনার এবং এখানে আরেকটা সমস্যা, সাউন্ড আসছে। সো আমি চাচ্ছি যে আমার এটা ওপেন হলে সাউন্ড আসবে না, মিউটেড থাকবে। তাহলে আমরা এখানে মিউটেড অটটা ইউজ করলেই দেখতে পাবো যে আসলে মিউটেডটা কাজ করতেছে। সেভ করি, তাহলে দেখবো আমাদের এটা কিন্তু যখন এটা ওপেন হবে, তখন সাথে সাথে মিউটেড হচ্ছে। সো সেমভাবে আমরা কিন্তু অডিওটা নিয়েও কাজ করতে পারি। যদি আমরা অডিও লিখলে এখানেও সেমভাবে আমাদের একটা ফাইল পাথ দিচ্ছে। সো ফাইল পাথটা যদি আমরা ইউজ করি, আমাদের একটা অলরেডি অডিও আমরা এখানে এনে রেখেছি audio.mp3 হিসেবে। সো mp3টা যদি আমি এখানে ফাইল পাথ হিসেবে দেখিয়ে দিই, audio.mp3, সো এখানে কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ আমাদের অডিওটা এসেছে ঠিকই, কিন্তু আমাদের কন্ট্রোলার যখন আমরা ইউজ করবো, তখন এটা আসলে কন্ট্রোল করার জন্য কিছু অপশন ইউজ দিবে, তখন আমরা কিন্তু এটাকে দেখতে পাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলার কিন্তু চলে এসেছে। সো আমি যদি ইমেজটাকে আরেকটু বড় করি, তাহলে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমরা অডিওটাও দেখতে পেলাম। এখন অডিওটাও সেমভাবে আমরা কিন্তু অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। এখন এখানে আমাদের জেনে রাখা ভালো যে আমরা অনেকগুলো এক্সটেনশন দিয়ে আমাদের ওয়েবসাইটে আমাদের অডিও, ভিডিও অথবা মিডিয়া ফাইলগুলো ইউজ করতে পারি। সো খুবই ভালো হলো MP4 ব্যবহার করা ভিডিওর জন্য, এবং MP3 ব্যবহার করা, কারণ MP4 এবং MP3 হলো অল ব্রাউজার সাপোর্টেড। দ্যাটস ওয়াই এটা খুবই সর্বজনীন এবং সবাই ব্যবহার করতে অভ্যস্ত।